হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। মাইক্রোসফট এক্সেলের আজকের টিউটোরিয়ালে আমরা শিখব যে আমরা কিভাবে আমাদের অফিসের যে স্টাফরা আছে তাদের যে আপনার ওভার টাইমটি এটা আমরা কিভাবে বের করব এবং টোটাল সে কত ঘন্টা কাজ করলো এবং ওভার টাইম কত এটা আমরা কিভাবে বের করব আজকে আমি মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়ালে পুরো প্র্যাকটিক্যালি আপনাদের করে দেখাবো। তো বন্ধুরা, আমরা মূল ভিডিও শুরু করব। একটি ডেটা আমি ইনপুট করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে আমি সংক্ষিপ্ত একটি আপনার ডেটা ইনপুট করেছি। সেখানে আপনার কত ঘন্টা আপনার ডিউটি টাইম থাকে, 8 ঘন্টা ম্যাক্সিমামই আপনার কান্ট্রিতে 8 ঘন্টা ডিউটি টাইম থাকে কিন্তু তা 8 ঘন্টার পরে যেটা হয় সেটাই আপনার পরবর্তীতে ওভার টাইম হয়ে যায়। হ্যাঁ, তা এখন আমরা আপনার নিচে যে দেখতে পাচ্ছেন হেডারে লেখা আছে ডেট, তারপর ইন টাইম, আউট টাইম, টোটাল, ওভার টাইম লেখা আছে কিন্তু। হ্যাঁ, তা আমরা এখন এখানে ডেট ইনপুট করব বন্ধুরা। আমরা এখানে ধরেন 1 তারিখ থেকে ডেট ইনপুট করি। আমরা লিখলাম যে 1 এপ্রিল, APRIL, এপ্রিল 2019। ওকে, ডেট লিখলাম। ডেট লেখার পরে প্রয়োজনে আমাদের এখানে পুরো ডেটটা আমরা এরকম ডেট লেখার পরে আমরা এরকম কারসার দিয়ে মাউসের কারসার দিয়ে এভাবে আমরা টেনে নিয়ে আসবো। ওকে, তো এখানে আমি 10 তারিখ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি করে। ওকে, এখন আমরা ইন টাইম লিখবো। তা ইন টাইম আমাদের কিন্তু আমরা এখানে ম্যানুয়ালি লিখবো। আমার অফিসের ইন টাইম হলো 9:30 বা 9টা, সকাল 9টা। তা আমি এখানে ইন টাইম লিখতেছি। আপনার ধরেন আমি ইন টাইম দিলাম আপনার 9টা দিলাম। ওকে, তা এখন দেখেন আমি এখানে যখনই আপনার 9 লিখলাম তখনই কিন্তু আমার এখানে একটা আপনার এই যে অটোমেটিক টাইম ফরম্যাটটি কিন্তু নিয়ে নিয়েছে। তা এটা কিন্তু আপনাদের নাও নিতে পারে। তা এটা আপনারা কিভাবে আনবেন, আপনার যেভাবে হবে আপনার এখানে অন্যভাবে আসতে পারে। তাই এখানে আপনি করার পরে হোম মেনু থেকে আপনি নাম্বার যে ব্লক আছে সেখানে চলে যাবেন। নাম্বার দেখেন, এই নাম্বার অপশনে এখানে যে অ্যারো চিহ্নটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে একটি উইন্ডো আসবে ফরম্যাট সেল নামে। সেখানে নিচে এখানে কাস্টমে চলে যাবেন। ওকে, কাস্টমে চলে যাওয়ার পরে এই যে টাইপ আছে এখান থেকে এই যে আপনার স্ক্রল যে বার আছে সেখান থেকে আপনার আস্তে আস্তে নিচে যাবেন। নিচে দেখবেন যে কোথায় HMMSSAMPM অর্থাৎ সিলেকশন করে ওকেতে ক্লিক করবেন। দেন কিন্তু আপনার এখানে আপনি যদি 9 লেখেন বা 9:30 লেখেন, 9:25 লেখেন, অটোমেটিকই কিন্তু এটা ফরম্যাট নিয়ে নেবে। দেন বন্ধুরা, আপনার এই যে টাইমটি আছে এই টাইমের যে ফর্মুলাটি, এই টাইমটি যে আমি এখানে আপনার এই সেলে যে ফর্মুলাটি আমি ইউজ করলাম সেটা আপনি এভাবে কার্সার দিয়ে আপনি প্রয়োজনে টেনে নিয়ে আসবেন। ওকে, টেনে নিয়ে আসার পরে আমরা এখানে দেখেন অটোমেটিক টাইমটা চলে আসলো, আমরা ডিলিট করে দিলাম। এখন যদি এখানে দেখেন আমি টাইম আপনার লিখি, আমি যদি লিখি যে 9:10 লিখে যদি আমি এন্টার প্রেস করি, দেখেন আমার অটোমেটিক কিন্তু টাইমটি নিয়ে নিয়েছে। তারপরে যদি আমি লিখি আপনার 9:20, আমি এরকমভাবে লিখলাম বন্ধুরা। আমি এরকমভাবে আপনার বসিয়ে দিচ্ছি। ওকে, তো দেখেন আমরা এখানে কিন্তু ইন টাইমটা আমরা বসিয়ে দিলাম ম্যানুয়ালিভাবে। কয়টার সময় ইন করেছে এটা তো যখন ইন করবে তখন তো আমরা এটা বসিয়ে দিতে পারবো। এখন হলো আউট টাইম। আউট টাইম হলো যে কয়টার সময় সে আপনার বেরিয়ে যাচ্ছে, এটা আমরা এখন এখানে লিখবো। তা আউট টাইম আমরা এখানে ধরেন লিখতেছি যে সে বের হলো 7 PM অর্থাৎ বিকাল 7টার সময় সে বের হলো। আমি এন্টার প্রেস করলাম। দেখেন ম্যানুয়ালি আমরা টাইম বসাবো। তা দেখেন এখানে কিন্তু আপনার AM হয়ে যাচ্ছে, তাই এখানে আমরা ম্যানুয়ালি এটা PM করে দেবো বন্ধুরা। আমরা PM করে দেবো, আমরা PM করে দিলাম। ওকে, তা এখন এখানে আমি ম্যানুয়ালি আপনার টাইম আপনি বসাবেন যে সে কয়টার সময় আপনার বের হয়ে গেল। আমরা টাইমটা বসিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখেন, তো দেখেন বন্ধুরা আমি এখানে কিন্তু টাইমটি বসিয়ে নিলাম। আমরা ইন টাইম বসানো হয়ে গেল, আমাদের আউট টাইমও বসানো হয়ে গেল। এখন বন্ধুরা আমাদের মূল কাজ কিন্তু শুরু হবে। টোটাল কত ঘন্টা সে কাজ করলো এটা এখন আমরা বের করবো। তা আমরা এখানে ফর্মুলা ব্যবহার করবো। আমরা আপনার ইকুয়াল টু সাইনকে আমরা এখানে কল করলাম। কল করার পরে দেন বন্ধু আমরা এখানে আউট টাইমকে কল করবো। আউট টাইমকে কল করার পরে মাইনাস সাইনকে কল করবো। দেন ইন টাইমকে কল করে আমরা ইন্টার প্রেস করবো। কিন্তু বন্ধুরা এখন দেখেন যখনই আমরা ইন্টার প্রেস করলাম এখানে কিন্তু আমার কি চলে আসলো, আমার টাইম ফরম্যাট কিন্তু চলে আসলো। কি হলো, আপনার এখানে আসে যে এম, আমার সংকেত চলে আসলো, কিন্তু এম সহ চলে আসলো। কিন্তু আমরা এখানে তো চাচ্ছি টোটাল কত ঘন্টা কাজ করলো এটা আমরা বের করবো, তাই না? তাই এই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন বন্ধুরা, আপনার যেই সেলে আপনি টোটাল আপনার যে টাইমটি বের করতে চাচ্ছেন পুরো সেলটা আপনি এভাবে সিলেকশন করবেন। সিলেকশন করে দেন বন্ধুরা, অথবা আপনি যে কোনো একটি সেলে সিলেকশন করে পরে আপনি টেনে পুরো সেলে আপনি নিয়ে আসতে পারেন। তা আমি আপনার পুরো সেলটা সিলেকশন করে দেখাচ্ছি। দেন বন্ধুরা হোম মেনু থেকে আমরা এই যে আপনার নাম্বার যে ব্লক আছে সেখানে আমরা চলে যাব। এখানে আমরা এই যে নাম্বারের অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পরে আমাদের এই যে আপনার ডান পাশে যে আপনার স্ক্রল বারটি আছে সেটা আমরা আস্তে আস্তে টেনে টেনে আমরা নিচে যাব এবং আপনি দেখবেন যে কোথায় আপনার
HMM লেখা আছে, দেখেন এই যে HMM, আমরা এটাই ক্লিক করবো। HMM এ ক্লিক করে ওকেতে ক্লিক করবো। দেখেন বন্ধুরা আমার কি হলো, আমার কিন্তু এখন আমার যে কত ঘন্টা কাজ করলো সেটা কিন্তু বের হয়ে গেলো। এখন টেনে নিয়ে আসি, আমার কিন্তু এখন দেখেন আমার কিন্তু বের হয়ে আসলো সে কত ঘন্টা কাজ করলো। 10 ঘন্টা, 11 ঘন্টা 20 মিনিট, 10 ঘন্টা 10 মিনিট, 9 ঘন্টা 50 মিনিট, এরকম কিন্তু আমার টাইম ঘন্টা কিন্তু বের হয়ে গেল। ঘন্টা মিনিট ওয়াইজ বের হয়ে গেল। এখন আমরা ওভার টাইম সে কত ঘন্টা করলো, কারণ আমার ঘন্টা, তাই না? তা এখন 8 ঘন্টার বেশি তো অনেকে কাজ করেছে, তা সেটা এখন ওভার টাইম আমাদের বের করতে হবে। তা ওভার টাইম কত ঘন্টা হলো সেটা এখন আমরা বের করবো। তা এর জন্য বন্ধুরা আমরা কী করবো, আমরা এখানেও ফর্মুলা ব্যবহার করবো। আমরা ইকুয়াল সাইনকে কল করি, কারণ ফর্মুলা ব্যবহার করার সময় সবসময় আমাদের ইকুয়াল সাইনকে কল করা লাগবে। ওকে, তো আমাদের যে টোটাল কত ঘন্টা কাজ করলাম সেটাকে কল করলাম, কল করে আমরা মাইনাস সাইনকে কল করব। কল করে আমরা যে আমাদের আমি এখানে লিখে রেখেছি, আমি সিলেকশন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন বন্ধুরা এখানে লক করতে হবে। তা লক করার জন্য আমরা যে কাজটি করব, কিবোর্ড থেকে F4 বাটনটি প্রেস করব। কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্কিং সেলটি আছে সেটা আমাদের লক হয়ে গেলো। দেন বন্ধুরা আমার ইন্টারে ক্লিক করবো। দেখেন আমার ওভার টাইম কত হলো, 2 ঘন্টা হয়ে গেলো কিন্তু। ওকে, তা এখন আমরা এটাকে এভাবে বন্ধুরা আমরা টেনে নিয়ে আসবো, মাউসের কার্সার দিয়ে টেনে নিয়ে আসবো। আমার ওভার টাইম কিন্তু সুন্দরভাবে বের হয়ে গেল। দেখেন কত ঘন্টা আমার যে স্টাফ সে আপনার 1 এপ্রিল কত ঘন্টা কাজ ওভার টাইম করলো এবং কত ঘন্টা কাজ করলো, টোটালি কিন্তু এরকম দেখাচ্ছে। প্রতি ডেটে কত ঘন্টা ওভার টাইম করেছে পুরোটাই কিন্তু আমার এখানে বের হয়ে গেল। ওকে, তা এখন বন্ধুরা দেখেন আমরা কিন্তু এখানে আপনার ওভার টাইম কিন্তু আমরা পার ডে আমরা বের করলাম। তা এখন আমরা টোটাল ওভার টাইম সে পুরো মাসে কত করলো এটা আমরা কীভাবে করবো, অর্থাৎ আমরা সাম কীভাবে করবো, যোগফল। এটা কিন্তু আপনি নর্মালি যোগফল করতে যান সেটা কিন্তু হবে না। দেখেন আমি যদি এখানে নর্মাল যোগফল করি, আমি যদি এখন সামে ক্লিক করি, ইন্টারপ্রেস করি, দেখেন আমার যোগফল কিন্তু হচ্ছে না। ঠিক আছে, কেন হচ্ছে না সেটা এখন আমি আপনাদের সলিউশন দিয়ে দিচ্ছি। তাই এরকম আপনার সাম করার পরে আপনি টোটাল ওভার টাইম সাম করার পরে এখন আপনি যেই সেলে সাম করেছেন সেই সেলটি টোটালটি যেখানে নামিয়েছেন সেখানে মাউসের কার্সারটি রেখে আপনি হোম মেনু থেকে আপনি যে নাম্বার অপশনটি আছে, যে নাম্বার, এখানে আমরা চলে যাবো, অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পরে এখানে ক্যাটাগরি থেকে আমরা টাইমে সিলেকশন করব। টাইমে সিলেকশন করার পরে বন্ধুরা এখান থেকে দেখবেন যে আপনার এই যে লোকেশনটা আপনি দেখবেন যে ইংলিশ ইউনাইটেড স্টেট আছে কিনা। দেখেন এখানে অবশ্যই ইংলিশ ইউনাইটেড স্টেট দেখবেন। দেন বন্ধুরা এই যে 37 30 55 এই যে অপশনটি আছে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা আমার কিন্তু টোটাল টাইমটি বের হয়ে গেল। এখন যদি আমি এটাকে কপি করে আমি যদি এখন টোটাল এই পাশেও যদি বের করতে চাই, দেখেন বের হয়ে গেল। তো বন্ধুরা আমরা যারা আপনার আমাদের স্টাফদের ওভার টাইম এবং টোটাল ঘন্টা ক্যালকুলেশন করার সময় অনেক প্রবলেম ফেস করি, আশা করি এই ভিডিওটি দেখার পরে তারা আর ওই সমস্যাটি ফেস করবেন না। তা যদি এই টিউটোরিয়ালটি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্টস করে অবশ্যই এই ভিডিওটিতে জানিয়ে দেবেন। তা সবাই ভালো থাকবেন, সামনে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।